এর দুটো ভিডিও দেখাবো। একটি হলো স্বামী বিবেকানন্দর ছবিকে সামনে রেখে গুটখাখোরেরা কিভাবে তাকে সম্মান বা অসম্মান করছে সেটা আপনারা দেখতে পাবেন। কিন্তু তার আগে যেহেতু আগামীকাল 22শে জানুয়ারি, ঠিক 22শে জানুয়ারির আগে একটি ভিডিও গুজরাট থেকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে जय श्री राम 3 नंबर जय श्री राम 4 नंबर जय श्री राम 5 नंबर जय श्री राम 6 नंबर जय श्री राम 7 नंबर जय श्री राम 8 नंबर जय श्री राम 9 नंबर जय श्री राम जोर से बोलो 11 नंबर जय श्री राम 12 नंबर जय श्री राम 13 नंबर जय श्री राम 14 नंबर जय श्री राम 15 नंबर जय श्री राम 16 नंबर जय श्री राम 17 नंबर 18 नंबर जय श्री राम 19 नंबर जय श्री राम 20 नंबर 22 नंबर जय श्री राम 23 नंबर 24 जय श्री राम 25 नंबर जय श्री राम 26 नंबर 27 नंबर जय श्री राम 28 नंबर 29 नंबर जय श्री राम 30 नंबर जय श्री राम 31 नंबर 32 नंबर जय श्री राम 33 जय श्री राम 34 जय श्री राम 35 जय श्री राम। সেখানে দেখা যাচ্ছে একটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নাম প্রেজেন্ট হচ্ছে। সেই হাজিরা খাতায় নাম তোলার সময় তারা কিভাবে হাজিরা খাতায় নাম তুলছে। শিক্ষাক্ষেত্রকে যদি এইভাবে ধর্মের সঙ্গে মিশিয়ে একটি ডাল বানাতে চায়, একটি জগা খিচুড়ি সিস্টেম বানাতে চায়, তাহলে এই দেশ কি হবে, এই দেশের অবস্থা কি হবে। যেহেতু আমাদের দেশ একটি যৌথ সাংবিধানিক পদ্ধতিতে চলে এবং সংবিধানের মূল যে মৌলিক যে কথাগুলো আছে সেই মৌলিক কথাগুলোর উপর বেস করতে গেলে একটি স্কুলে কিভাবে বাচ্চা ছেলে মেয়েদের মাথায় কিভাবে অপসংস্কৃতি, ভারতের সংস্কৃতির সঙ্গে যেটা ম্যাচ করে না, শিক্ষাক্ষেত্রে যে সংস্কৃতির সঙ্গে কখনোই ম্যাচ করে না, সেটা ঢুকিয়ে দিচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন ভারতবর্ষেও ধীরে ধীরে একটি অগ্নি স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, যে কোনো সময় লাভারূপে বেরিয়ে আসতে পারে। পরের ভিডিওটা আপনারা সেটাও বুঝতে স্বামী বিবেকানন্দর ছবিকে সামনে রেখে গুটখাখোরেরা তাকে কিভাবে অসম্মান করছে। শুধু কি বাঙালি বলেই অসম্মান, নাকি তারা স্বাধীনতা সংগ্রামীদের মায়াকান্না কানতে গিয়ে আসলে স্বাধীনতা সংগ্রামীদের থেকে দূরে থাকতে চায়? তার কারণ হলো এরা দেশ স্বাধীন করার সময় স্বাধীনতার বিরোধী ছিল। এরা ব্রিটিশদের সহযোগিতা করত, বিপ্লবীদের তত্ত্ব গোপনে ব্রিটিশদের কাছে তুলে দিত এবং গোপনে মুচলেখা দিয়ে ব্রিটিশের পায়ে পড়ে জেলের বাইরে থাকতে চাইতো, যাতে করে দেশ স্বাধীন না হয়।